বেশ কিছু আহত ভাই বলতেছিলেন যে আমার থেকে অমুক ভাইটা বেশি হচ্ছে আহত আছে, তার বেশি সহযোগিতা প্রয়োজন। এই বিষয়টা আমাকে সবথেকে বেশি আশান্বিত করেছে। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারি, সেজন্য তারা তাদের দৃষ্টিশক্তিটুকু হারিয়েছে। আমরা যেন আবু সাঈদ মুগ্ধের রক্তের সাথে আমরা কেউ বেইমানি না করি। আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকের সামর্থ্যের আলোকে আমরা যেন আমাদের এই শহীদ পরিবার এবং গাজী পরিবারের পাশে থাকি। বিশেষ করে যে সকল পরিবারগুলো মানে শহীদ পরিবার, তাদের পরিবার থেকে যদি আমরা একজন একজন করে জবের ব্যবস্থা করে দিতে পারি, মাত্র 1000 প্লাস শাহাদাত বরণ করছে এখানে, সেই সংখ্যাটা যদি আমরা 20 জন করে ভাগ করে নিই, 20টা পরিবারের দায়িত্ব নিতে পারি এক একটা আর্থিক প্রতিষ্ঠান, তাহলে বেশি প্রতিষ্ঠানের প্রয়োজন নেই এখানে। এগেইনস্ট অপারেশন একটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, এই প্ল্যাটফর্মটি আগের সরকার, বিগত সরকার থাকা অবস্থায় সারা দেশে যখন শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, তখন আমরা প্রথমে ডকুমেন্টেশনের কাজটি শুরু করি যে কারা হামলা করছে। সরকার থাকা অবস্থায় আমরা সেই ডকুমেন্টেশন করি। এর পরবর্তীতে যখন ব্ল্যাকআউট সৃষ্টি হয়, ইন্টারনেট চলে যায়, তখন সারা দেশে যে নিহত হতে থাকে, সরকার থাকা অবস্থায় আমরা তাদের তালিকাটা প্রস্তুত করি এবং বাংলাদেশে ব্ল্যাকআউটের পর ইন্টারনেট আসার সাথে সাথে প্রথম 266 জন শহীদের তালিকাটা আমরা প্রকাশ করি। এবং এই তালিকা প্রকাশের পরবর্তী সময় অন্যান্য সংগঠন সংস্থাগুলো যারা কাজ করেছে তারা আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদের সাথে সমন্বয় করি। পরবর্তীতে নতুন করে যে পট পরিবর্তন হলো, এই প্রেক্ষাপটে আমরা সারা দেশে আহতদের তথ্য সংগ্রহ করা শুরু করি। প্রথম তালিকায় আমরা 1787 জনের তালিকা তৈরি করি এবং সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন এনজিও, ব্যাংক তাদেরকে প্রোভাইড করি। এই তথ্যে প্রত্যেকটি রোগীর পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, তারা কাদের দ্বারা আহত হয়েছে, কত শতাংশ পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে, কত শতাংশ ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এভাবে করে আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে। বেশ কিছু আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করি। রক্ত দিয়ে আমাদের জন্য একটা দ্বিধাহীন রাজপথ করে দিয়ে গেছে, যে কারণে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ঠিকমতো রাতে ঘুমাতে পারতেছি। সব থেকে আশার দিক যেটা হচ্ছে, আহত ভাইদেরকে যখন আমরা ফোন দিচ্ছিলাম তাদের চিকিৎসার ব্যয়ভার থেকে কিছু সহযোগিতা করা যায় কিনা জানার জন্য, বেশ কিছু আহত ভাই বলতেছিলেন যে আমার থেকে অমুক ভাইটা বেশি হচ্ছে আহত আছে, তার বেশি সহযোগিতা প্রয়োজন। এই বিষয়টা আমাকে সবথেকে বেশি আশান্বিত করেছে। আমি বিশ্বাস রাখি এই প্রজন্ম যে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, যারা যতই ষড়যন্ত্র করুক, যতই অপতৎপরতা চালানোর প্রচেষ্টা চালাক না কেন, বাংলাদেশে যে নতুন প্রজন্মের উত্থান ঘটেছে, এর মাধ্যমে সকল ষড়যন্ত্র, অপতৎপরতা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আগামীর বাংলাদেশ হবে সকলে মিলে, সকলের অংশগ্রহণে একটি সুন্দর, সাবলীল, সুন্দর বাংলাদেশ। এই পরিচ্ছন্নতা অভিযানে যারা তাদের রক্ত ব্যবহার করেছে, তারা রক্ত ঢেলে দিয়েছে, তো তাদের প্রতি আমাদের কিছু ঋণ রয়েছে। সেই ঋণগুলো হচ্ছে তারা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ গড়ে তোলা। এখানে অনেক ভাইয়েরা আছেন যারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সত্যিকার অর্থে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারি, সেজন্য তারা তাদের দৃষ্টিশক্তিটুকু হারিয়েছেন। প্রত্যেকের কথা শুনছিলাম আর চোখের পানি ধরে রাখা সম্ভব হচ্ছিল না। যারা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে আমাদের দৃষ্টিকে পরিচ্ছন্ন করেছেন, সেই দৃষ্টি যেন কখনো কোনো রাজনৈতিক চক্করে, কোনো ষড়যন্ত্র এবং অপতৎপরতায় কখনো যেন কলুষিত না হয়। আমরা যেন আবু সাঈদের রক্তকে বৃথা যেতে না দিই। তারা যে সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন, সেই রক্তিম এবং সুন্দর বাংলাদেশ যেন আমরা করতে পারি, সেই প্রত্যয় যেন আমাদের মধ্যে থাকে। যতটুকু পারতেছি এটা আসলে আমাদের কর্তব্য ছিল, আমরা পুরোপুরি পালন করতে পারিনি, সেটা আমাদের দুর্বলতা। তো আমি সকলকে অনুরোধ করব, যারা তো শহীদ হয়ে গিয়েছেন তারা তো আল্লাহ তাআলার জিম্মায় আছেন। যারা দুনিয়াতে এখনো আছেন, যাদের সাহায্য প্রয়োজন, সাহায্য না পাশে থাকা প্রয়োজন, আমরা যতটুকু সম্ভব পাশে থাকবো। এবং তাদের যে অবদান, তারা তো আসলে কাজ করছেন দেশের জন্য, কোনো ব্যক্তি স্বার্থ নয়। যার বাস্তবতার কিছুক্ষণ আগে মোসাদ্দেক বলে গিয়েছে যে কাউকে ফোন দিলে সে বলতেছে আমার চেয়ে অমুক বেশি হতো, তার খোঁজ খবর নেই। তো যাদের এমন উদার মানসিকতা, এমন উদার যাদের মনোভাব, তাদের প্রতি আসলে আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আমরা দেখতে পাচ্ছি যে দেশে এখনো বিভিন্ন অপতৎপরতা চলছে আমাদের এই ছাত্র জনতার স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য। আমি শুধু জাস্ট এইখান থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে আমি দেশবাসীর প্রতি একটাই মেসেজ রাখবো যে আমরা যেন আবু সাঈদ মুগ্ধের রক্তের সাথে আমরা কেউ বেইমানি না করি। ফ্যাসিবাদকে কিভাবে দূর করানো যায়, ফ্যাসিবাদকে কিভাবে ঘটানো যায়, আমরা এখানে আজকেও বলতে চাই, যেখানে যে শহীদ পরিবাররা সদস্যরা এখানে আছে, এখানে আহত পরিবারের সদস্যরা আছে, আহত ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন। আমরা এই জমিনে, এই ছাত্র সমাজ, এই শহীদ পরিবার, আমরা কেউ এই জমিনে আর কখনো ফ্যাসিবাদকে আশ্রয় দিব না। আমরা এই জমিনে কখনো ফ্যাসিবাদকে আর মেনে নিব না। যদি আমরা এই জমিনে ফ্যাসিবাদকে কখনো আশ্রয় দিই, তাহলে আমাদের শহীদদের সাথে প্রতারণা করা হবে। আমরা বলতে চাই এই সকল প্রতিষ্ঠানগুলোকে, এনআরবিসি ব্যাংক, বিশেষ করে ব্যাংকের চেয়ারম্যান বা ডিরেক্টর যারা আছেন এখানে উপস্থিত, সবাইকে আমরা বলতে চাই এবং আপনাদের মাধ্যমে অন্যদেরকে আমরা বলতে চাই, আপনাদের সেই সহযোগিতাগুলো অনেক গুরুত্বপূর্ণ, তবে এই সহযোগিতাগুলো আমাদের আরো বাড়ানো উচিত।
এনআরবিসি ব্যাংকের মতো সকল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা উচিত, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এখানে এগিয়ে আসা উচিত। যদি আমরা স্থায়ী কিছু সমাধান করতে পারি তাহলে এই পরিবারগুলো বেশি উপকৃত হবে। বিশেষ করে যে সকল পরিবারগুলো মানে শহীদ পরিবার, তাদের পরিবার থেকে যদি আমরা একজন একজন করে জবের ব্যবস্থা করে দিতে পারি, মাত্র 1000 প্লাস শাহাদাত বরণ করছে এখানে, সেই সংখ্যাটা যদি আমরা 20 জন করে ভাগ করে নিই, 20টা পরিবারের দায়িত্ব নিতে পারি এক একটা আর্থিক প্রতিষ্ঠান, তাহলে বেশি প্রতিষ্ঠানের প্রয়োজন নেই এখানে। বন্যার্তদের সাথে যখন আমরা ঢাকার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদেরকে মেডিকেল টিমের পার্ট হয়ে যখন বন্যার্ত এলাকাগুলোতে যায়, তারা বুক সমান পানিতে নৌকা ঢেলে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছে মেডিসিন নেওয়ার জন্য, এবং সেখানে তারা চিকিৎসা সেবা দিয়েছে, খেয়ে না খেয়ে এই কাজগুলো করেছে। তো এই যে ফিলিংস বা দেশের জন্য কাজ করার এই অনুভূতি, এটা কিন্তু আগে আমরা কখনো তৈরি করতে পারিনি। আমাদের দায়িত্ব আছে অনেক। আজকে যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে আমরা যে নিঃশ্বাস ফেলতে পারছি, আমাদের মত প্রকাশ করতে পারছি, এর মূল কারিগর আমাদের এই শহীদ এবং গাজীরা। সে কারণে সে দায়বদ্ধতা থেকে আমরা যেন সবসময় তাদের পাশে থাকি। আমাদের যার যে সামর্থ্য আছে, আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকের সামর্থ্যের আলোকে আমরা যেন আমাদের এই শহীদ পরিবার এবং গাজী পরিবারের পাশে থাকি। এবং আমরা চেষ্টা করছি আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে, 24-এর আমাদের শহীদ এবং গাজীরা প্রত্যেকে একজন মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যেন সম্মাননা দেওয়া হয় এবং রাষ্ট্রের পক্ষ থেকে যেন দায়িত্ব নেওয়া হয়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার প্রচেষ্টাগুলোকে কবুল করুক। এবং এনআরবিসি ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মিজান স্যার আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, স্যার অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আরো যারা স্টেক হোল্ডার আছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করবো সবাই আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো।